শিল্প শীর্ষক আড্ডা নম্বর ৪৪ অনুষ্ঠান হলদিয়ার গেঁওখালি ত্রিবেণী সঙ্গম কনফারেন্স হলে শুরু হচ্ছে আজকের ৫ই জানুয়ারি। আজ রবিবার, এই ছুটির দিনেই সাহিত্য চর্চা। আজকের এই সাহিত্য চর্চায় যারা এসেছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের হলদিয়া সংবাদপত্রের বিজয়া কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এবং আরেকটি নতুন আঙ্গিকে শব্দশিল্প নামক একটি কাব্য গ্রন্থ প্রকাশিত হবে। তার আগেই একটি আড্ডায় এর নামকরণ করা হয়েছে শব্দশিল্প, এবং হলদিয়া সংবাদপত্রের এই শব্দশিল্প অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমেই আমরা উদ্বোধন সঙ্গীত শুরু করতে বলছি। এখানে আছেন বিশিষ্ট কবি সাহিত্যিক এবং গায়িকা মৌসুমী গুছাইত মহাশয়া। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুরু হবে অনুষ্ঠান। যে সমস্ত কবি সাহিত্যিকরা আসছেন তাদেরকে বলছি রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের প্যাকেটগুলো নেবেন। গলে যেত পাষাণ হৃদয়, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ওমর সজনী গোপনে সে মন মেতেছে মহল ফুলের বাসে, মন মেতেছে মহল ফুলের বাসে গো, মন মেতেছে মহল ফুলের বাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো। বলে এ মাদলি তান্তলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় এই মাটির ধরা চলায় মেঘুর গুল করে চাঁদের সীমানায় পারুল বন্যাকে চম্পা। তবে প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য, কারণ আমি একটু পরেই এসেছি। আমার আগেও কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন, তাদের আগে আমি এই জন্য পাঠ করে নিচ্ছি। আমাকে একটু বেরোতে হবে আর কি, যে কোনো অনুষ্ঠানে এসে শেষ পর্যন্ত। রবির পরে আমি কবি হব বিশ্ব সেরা, পারবে না কেউ টেক্কা দিতে, সবাই হবে টেরা। মোর কবিতার নেই তুলনা, সকলেই তা জানে, যতবারই পড়ো তুমি পাবেই না তার মানে। খোকা খুকু পড়লে পরে শুধুই ভিমরি খায়, বুড়ো বুড়ি পড়লে পরে দাঁত উপড়ে যায়। যুবক ছেলে পড়লে পরে যায় যে মাথা গুলে, যুবতীরা বিয়ের যতেক পশু পাখি। ঢেকে বুঝিয়ে দিলে ভীষণ রকমারি, হয়তো তখন চোখের পাতা বুক ভিজিয়ে জল গড়াবে, কিংবা মগন গভীর সুখে উড়নচণ্ডী মন কি। হলদিয়ার গেঁওখালি ত্রিবেণী সঙ্গম রিসোর্ট কনফারেন্স হলে সেই অনুষ্ঠান শুরু হবে। যে সমস্ত শুভানুধ্যায়ী আমন্ত্রিত কবি সাহিত্যিকরা বাইরে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে বলছি কনফারেন্স রুমে এসে আসন গ্রহণ করার জন্য। শুরু হবে আজকের সাহিত্য চর্চা, সাহিত্য পাঠ, শব্দশিল্প ৪৪তম আড্ডা শীর্ষক অনুষ্ঠান শুরু হবে আর একটু পরেই। শুরু করে দেবো? না না, আমি ভয় পাচ্ছি না। প্রথম ভালোবাসা দিয়েছ, এখন দুকুল ভরেছে প্রবাহে প্লাবনে, উঁচু মাস তুলে জাহাজ এসেছে ডাকতে, ওকে সাড়া দাও। কবি
পূর্ণেন্দু পত্রী। এবার কবি শক্তি চট্টোপাধ্যায়ের ছোট্ট একটি কবিতা। তীরে কি প্রচণ্ড কলরব, জলে আর ছলে ভলে দাহ পুড়েছে বলে মালার মতো, যাওনি তব ছেড়ে। সবুজ হয়ে ওঠার চেষ্টা করছেন, ঠিক তার পাশে দাঁড়িয়ে স্থির পাল্টা একজন চাষি নিজেকে পাখি করতে পেরেছিল। ঠিক সেইখানেই একজন জামরুল চরণ পাখিটার বৃষ্টি ভেজা রোদ পড়ে আছে, টেবিলের আলো ছায়া স্বপ্ন দেখায়, বাদামি মলা তন ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বহে যায় যে, সকলে তার কাজে ধাইল জগত মাঝে। ছিল জোছনা, চাঁদের কলঙ্ক কপালের কোণে আঁকতে আঁকতে বলেছিল, কারো কুনজর যেন না লাগে। স্কুল ব্যাগটা টানতে 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 ও স্কুলে গেল, মারামারি করে বাড়ি ফিরল। মা বলে, বই খাতা ছিঁড়েছিস? আধো ফুটো জুইগুলি যতনে আনিয়ে তুলি, গাথি গাথি সাজায় দে মোরে, কবরে ভরিয়ে ফুলহার। তুলে দিল চঞ্চল কুন্তল, কপলে পড়েছে বারে বার। দিল শোভা কেন আনন্দে বিবশা যেন বিম্বাধারে। জানি নেই কোনো প্রয়োজন সাহিত্য জগৎ মেলায় এ প্রতিভা অবহেলায়। জ্যামিতিক বিধানে বহুরূপী তামাশায়, বাজ নাকি ঈগলের কার ঠোঁটে মরমী পীড়িত, মঙ্গলের ঝরা শোকে বুঝে নেয় ছেঁড়া খাম। প্রয়োজন ছিল এই গল্পটাতে। গল্পটা তো কিন্তু সে তার মামার বাড়ি যাচ্ছে, মামার বাড়ির গল্প আমরা শুনবো, মামার বাড়িতে কি পেয়েছে, কিন্তু তার রাস্তার এই যে বর্ণনা, এগুলোর কি কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। এই অতিরিক্ত কবি মহুল ফুলের বাসে ওমর সজনী, গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। একটা সময় যখন আমাদের জন্মই, অন্তত আমার জন্ম হয়েছিল, তার পরবর্তী সময়ে এরকম আড্ডা সচরাচর চোখে পড়তো না, দু একটা থাকতো, আর এত সাহিত্যের আসরও বসতো না। কিন্তু পাড়ায় পাড়ায় ক্লাবে যথারীতি বাৎসরিক অনুষ্ঠান হতো, খেলাধুলা হতো। কাঁদে কেউ কি যাবে? অন্ধকার গুহাগৃহ থেকে সন্দর্পণে সাঁতার কেটে আমি বেরিয়ে আসি রৌদ্র করজ্জ্বল সহ। মনে একটা দাগ কাটে, আলোড়ন সৃষ্টি করে, আমারও তাই হয়েছে। এই ধরনের আড্ডা আরও জমে উঠুক। আপনি কি এর শেষ দেখে যাবেন? কবি সাহিত্যিকদের আড্ডা, সাংস্কৃতিক আলোচনার পর খাওয়া দাওয়া এবং তার পাশাপাশি শুরু হলো খেলাধুলো। খেলাধুলোয় মেতে উঠেছে কবি সাহিত্যিকরা। তারা বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে। হলদিয়ার গেঁউখালী ত্রিবেণী সঙ্গম মাঠে কনফারেন্স হলে কবি সাহিত্যিকদের আড্ডার পর মাঠে খাওয়া দাওয়ার পর নেমে পড়েছে খেলাধুলোয়। বিভিন্ন রকম খেলায় মেতে উঠেছে, সেই ছবি আমরা তুলে ধরেছি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন কিভাবে তারা আড্ডার ফাঁকে খেলাধুলো করছে এবং তারা রীতিমতো বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে এবং পুরস্কার নিয়ে তারা বাড়ি যাবে, এমনই একটা আড্ডায় তারা খেলাধুলোর মধ্যে মেতে উঠেছে। এবং এই ক্যাম্পাস জুড়ে যেন একটা খেলার একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে, যে খেলার মধ্যে সব একসাথে খেলাধুলোর পর ফটো সেশন, এবং একসাথে ফটো সেশন করছে তারা খেলাধুলোর পর বিকেলবেলা